হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আপাতত একটু টেনশনে আছি, কারণ মামামের তোমরা জানোই যে কিছুদিন আগে র্যাশ হয়েছিল। মানে ওই ধরো আগস্টের 4 তারিখ, তার 1 তারিখের দিকে ওর এরকম গায়ে র্যাশ দেখা যায়। তো তারপর বাড়িতে এমনি আমরা কেজের পাউডার বা এমনি নর্মাল ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম। দেন 2-4 দিন পরে সেটা শুকিয়ে যাচ্ছিলো। তো তখন একটা দুটো এরকম করে হচ্ছিলো। দেন যখন ওটা বাড়তে থাকে তখন আমরা ডক্টরের কাছে যাই। আমাদের এখানে বগুলায় ভালো একটা ডক্টর, হ্যাঁ কাটছি তারা। তো ওখানে দেখানোর পরে না প্রথমে ঠিক হয়ে গেছিলো। তোমাদের সাথে হয়তো শেয়ারও করেছিলাম যে ডক্টর একটা সোপ দিয়েছিল, একটা লিকুইড ওষুধ আর দুটো ক্রিম মিক্স করে লাগাতে দিয়েছিল। আগে পরেও মামাকে ওখানেই দেখানো হয়, আর ওনার ওষুধটাই কিন্তু মামামের স্যুটও করে, প্লাস কাছের ডক্টর হিসেবে কিন্তু বেশ ভালো, উনি ওষুধও দেয়। বাট এবারটা কি হলো না, ফার্স্টে ওরকম ওষুধ মানে দিল যেটা সেটা ঠিক হয়ে যাচ্ছিলো, দিয়ে আবার হচ্ছিলো, দিয়ে উনি বললো অ্যান্টিবায়োটিকটাকেই কন্টিনিউ করতে। তো 2 বোতল অ্যান্টিবায়োটিক কমপ্লিট করানোর পরেও মামামের কন্টিনিউ ওটা ঠিক হচ্ছিলো আর হয়ে যাচ্ছিলো বলে তোমাদের দাদাভাই পরশু দিনকে গিয়ে ওষুধটা চেঞ্জ করিয়ে নিয়ে আসে। মানে আমি এটা বলছি আগস্টের 19 তারিখের কথা। তো চেঞ্জ করানোর পরে উনি দেয় মোনাস্ট এলসি বলে একটা বাচ্চাদের কিডসের অ্যালার্জির ওষুধ। তো আগে একবার মামামের ইনসেক্ট বাইটের জন্য উনি একটা ওষুধ সাজেস্ট করেছিলেন, সেটজিন, ওটাও অ্যালার্জেটিক ওষুধ, আর একটা ক্রিম সাজেস্ট করেছিল। তো তখন কিন্তু মামামের ওটা খেয়ে ঠিক হয়ে গেছিলো। মানে ওটা অনেক আগের কথা, মানে ওর অন্নপ্রাশনেরও আগের কথা। দিয়ে এখন যে প্রবলেমটা হচ্ছে, ওর অ্যালার্জিটা হচ্ছে, ঠিক হচ্ছে, বাট আবারও হচ্ছে। তো উনি ওষুধটা চেঞ্জ করলো, তাও ঠিক হচ্ছে না। তো উনি একটা স্কিনের ডক্টর দেখিয়ে নিতে বলেছে, যদি ঠিক না হয় তো। তো আমি এখানে কোথায় দেখাবো, কি করব কিছু বুঝতে পারছি না, কারণ কাছে পিঠে যে ডক্টরগুলোর খোঁজ নিলাম সেরকম একটা ভালো ডক্টর নয়। তো আমি আর তোমার দাদাভাই ডিসকাস করছিলাম যে অনলাইনে কলকাতার ডক্টরে দেখিয়ে নেব কি না, কারণ আমাদের পার্ক সার্কাসে খুব ভালো একজন ডক্টর আছে, প্লাস আমাদের নিউটিয়াতেও মহামেদালতেও খুব ভালো একটা ডক্টর আছে। আর তাছাড়া কল্যাণীতে একটা ডক্টর আছে যার আন্ডারে আমি মানে স্বর্ণা ছিল যখন ওর ডেলিভারি হয়। তো দেখা যাক এখন কোথায় কি যাই না যাই। তোমাদের আমি পাশে ছবি দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন টাইপের অ্যালার্জি এটা। ফার্স্টে তো ভেবেছিলাম হয়তো কোনো পোকামাকড়ের কামড়, দেন যখন দেখি যে না এটা কোনো পোকার কামড় নয়, তখন বুঝতে পেরেছিলাম কোনো অ্যালার্জি হচ্ছে। তো তখন প্রথমে ভেবেছিলাম ফুডের থেকে হতে পারে, কোনো ড্রাই ফ্রুটসে যেরকম অনেক বেবিদের স্যুট করে না, তো ড্রাই ফ্রুটসটা পুরো স্কিপ করি, দিয়ে কোনো প্রিজারভেটিভ খাবার মানে ফ্রিজে রাখা যে ওই স্যারালাকগুলো ওর থাকে ওগুলো সব অ্যাভয়েড করি। দেন ওকে কোনো রকম কোনো ফিশ, ডিম এগুলো দেওয়া পুরো স্টপ করি, তাও দেখছি ঠিকই হচ্ছে না। তো এত যত্ন করে রাখার পরে যখন বাচ্চার কোনো কিছু হয় না তখন ভীষণ কষ্টই লাগে, স্বাভাবিক মায়ের মন তো। তো যদিও কোনো কিছু নিয়ে অতটা প্যানিক করা ঠিক নয় আমি জানি, তবুও টেনশন হচ্ছে, কারণ বাচ্চা তো ও তো বোঝাতে পারছে না, ওর তো একটা বিরক্তি লাগছেই, হাতে পায়ে গলায় পিঠে কোমরে এগুলো হচ্ছে। তো ভাবছি কি করব, কি করি না করি, তোমার সাথে তোমাদেরকে তো অবশ্যই জানাবো। আর মামাম এখন গেছে মায়ের সাথে বাইরে ঘুরতে। তো সকাল থেকে ভেবেছিলাম তো ব্লগটা আরম্ভ করব, কিন্তু ঘুম থেকে উঠেই ওই আবার দেখছি দুটো হচ্ছে, দেখে মনটা আবার খারাপ হয়ে গেল, কারণ ডাক্তারের ওষুধটা চেঞ্জ করার পরে ঠিক হয়ে গেছিলো, দিয়ে ভেবেছিলাম হয়তো আর হবে না, বাট আবার হচ্ছে। দেখা যাক কোথায় যাই, কি করি। তোমার দাদাভাইকে বলেছি, ও কি করে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো ভালো ওষুধ, ভালো ক্রিম, ভালোভাবে যত্নে রাখার পরে যখন বেবির কিছু একটা হয় তখন সত্যি মেনে নেওয়া যায় না, কারণ কোনো রকম আমরা মানে ডিলে করি না কোনো কিছু নিয়ে, বা যাই বলো না কেন। তো দেখা যাক কি করি। তো সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো এখনও লাঞ্চ করিনি, এখন লাঞ্চ করবো। আর মা গেছে মামাকে নিয়ে ঘুরতে বললামই, কারণ ও অনেকদিন বেরোয় না। তো মা বললো দেখি ওকে নিয়ে ঘুরিয়ে আসবি, ততক্ষণ তোরা খেয়ে নে। তো এখন আমি আর দিদি খাবো, তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো তারপরে দুপুরের লাঞ্চটা সারলাম, দেখতেই পারছো বিন আলু ভাজা, আর এখানে আছে একটা নিরামিষ তরকারি, আর সেরকম কিছু মা রান্না করেছিল না। তো দিদি আর আমি দুপুরের লাঞ্চটা করছিলাম, কারণ মা মামাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল বললামই। তো মা এই যে চলেও এসেছে বলতে বলতে, কারণ বাইরেটা মেঘলা মেঘলা করছে, হালকা বৃষ্টি পড়ছে। আর মামামের মুখে দেখতেই পারছো কত হাসি। আর এখন দেখো এই জায়গাটা মনে হচ্ছে পুরো তোমাদের দাদাভাইয়ের মুখটা বসানোর মুখে।
তো বাইরে নিয়ে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো র্যাশগুলো না হয়ে হয়ে এরকম শুকিয়ে কালো হয়ে যাচ্ছে। তো দাগ হয়ে যাচ্ছে, সেই দাগগুলো তো থাকবে না, বাট ব্যাপারটা হচ্ছে যে পরপর উঠেই যাচ্ছে, এটাই হচ্ছে টেনশন। তো এখন যেই ডক্টরটা দেখাবো শুনেছি উনি নাকি ভালো ওষুধ দেয়, তো ওটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ। তো অ্যালোপ্যাথিক ওষুধ তো বাচ্চাদের দেওয়া অত বেশি তো ঠিক না, তো অনেক দিন ধরেই খাচ্ছে, মলমটা লাগাচ্ছে। তো আমার মনে হচ্ছে ওষুধটা চেঞ্জ করলেই বোধহয় ভালো হবে। তো দেখা যাক কী হয়, কারণ মামাকে দেখে অনেকটা কষ্ট হচ্ছে, কারণ এর ভেতরে না একটু জল জমে যাচ্ছে, আবার সেটা ফেটে গেলে তো জ্বলছে স্বাভাবিক, রক্ত বেরিয়ে যাচ্ছে। এই আঙুলটাতে দেখো কতটা মানে চামড়া উঠে গেছিলো, প্লাস ছোটো ছোটো দানা টাইপেরও হয়েছে, এই হাতেও হয়েছে, আর কি বিভৎস দাগ হয়ে যাচ্ছে, কেমন না খারাপ লাগছে দেখে। তাই ভাবলাম যে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো এই ভ্লগগুলো অনেক দিন আগেরই শ্যুট করা, তোমরা তো জানোই যে মামামের কিছু হলে আমার একদম ভালো লাগে না, আমার আর ভ্লগ এডিট করতেও মন চায় না। তো এই যে মামামকে এখন দুপুরে লাঞ্চটা করাবো, ওর লাঞ্চ টাইম হয়ে গেছে, তো ও হচ্ছে আগেই করে নেয়, যদিও আজকে একটু ঘুরতে গেছিলো বলে একটু লেট হয়ে গেল। তারপরে দেখো এখন কি করছে, এখন ওর ঘুমানোর টাইম, কিন্তু ও যখন দেখে ওর মিমিকে কাছে তখন ও না আগে খেলার চেষ্টা করে, ঘুমোতে চায় না। তো ও দিদি বারবার মুখটা ঢাকছে, আর ও ভাবছে কি ওর সাথে বোধহয় ও টুকি খেলছে, ওই জন্য ওকে ঘুমোতে দিচ্ছে না, আর আসলে ঘুমোতে দেয়ও নি। তো ডক্টরের কাছে যেহেতু যাওয়ার কথা ছিল, তাই সেরকমভাবে কিন্তু আমরা মানে রেস্টও নিতে পারিনি, কারণ ওনার কাছে অনেক পেশেন্ট আসে, তো অনেকটা টাইম নিয়ে উনি দেখে, কারণ হোমিওপ্যাথি ওষুধ দিতে না অনেকটা টাইম লাগে। তো ওই জন্য মা বলছে তাড়াতাড়ি যেতে হবে, কারণ মামাম এমনিতেও গরমের মধ্যে বেশিক্ষণ থাকতে চায় না, আর ওখানে কেমন কি থাকবে আমরা তো জানতাম না, ওই জন্য। তো মামাম খেলছিল, দেখতেই পারছো তোমরা কি করছে, কামড়াবে মানে গার ওপর মানে উঠে পড়বে, দুম দাগ করে শুয়ে পড়বে। এখন হচ্ছে ওর এগুলো নতুন অ্যাক্টিভিটিস, আর মাকে যখন বলি মা বলে এগুলো না করলে ওর খাবার হজম হবে কি করে, ও তো এগুলো খেলবেই, এরকম নাকি সবাই করে। তো একদিক থেকে কি বলো তো, আমার মেয়েটা না সবসময় এনার্জেটিক থাকতে পছন্দ করে, মানে ওর যদি কিছু হয় ও সেটা নিয়ে বসে থাকে না, ও সেটাকে ভুলে নিয়ে, মানে হাতে ব্যথা থাকলেও ওর সেই হাতটা নিয়ে খেলবে, ওর যদি লাগেও না ঠোঁটে বা মাথায়, ও কিছুক্ষণ হয়তো কাঁদবে, তারপরে আবার খেলা শুরু করে দেবে, মানে ওটা ভুলে যায়। আর এই জিনিসটা কিন্তু বেশ ভালো। তো এখন আমরা বললাম না একটু রেস্ট নিয়ে নিই, সেরকমভাবে ঘুমোয়েও নিই মাম্মাম। তো আমি মা আর মাম্মামই যাব, বেরিয়েও পড়েছি। তো মা আর মাম্মামের দেখো ম্যাচিং হয়ে গেছে জামা, আর এই জামাটা অনেকদিন পরে মামামকে পরলাম, অনেকটা বড়, কিন্তু এইসব জামাগুলো পরালে আমার মা পরাতে দেয় না, বলে যে এগুলো পরলে নাকি ওর গরম লাগবে, সুতির জামা পরা। এবার এখন বাচ্চাদের সুতির জামা সেরকম কোথায় পাওয়া যায় বলো, সুতিরগুলো যেগুলো পরানো হয় না সেগুলো বাইরে নিয়ে যাওয়ার মতন না, আর যেগুলো দেখতে সুন্দর সেগুলো এরকম বাইরে নিয়ে যাওয়ার মতন, আর আমার মার সেগুলো মনে হয় যে পরলে বোধহয় ওর গরম লাগবে। তো এই যে আমি মার মাম্মাম বেরিয়ে পড়েছি, তো আমরা আস্তে আস্তে না হাঁটতে হাঁটতে মাঝখান দিয়ে, মানে আমাদের পাড়ার মাঝখান দিয়ে চলে গেছিলাম, আর এখানে এসে বসেও পড়েছি। মাম্মাম দেখো এখনই ব্যস্ত হয়ে যাচ্ছে, মানে ও বসে থাকতে চায় না, তা আমি ওকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছি যাতে বেশি দুষ্টুমি না করতে পারে, তবুও সে দুষ্টুমি করতেই লেগেছে। দিয়ে ওষুধ তো ডক্টর দিল, তো বেশ একটু শান্তি পেলাম ওনার কথা শুনে যে ঠিক হয়ে যাবে। দিয়ে মথুরা কেক নিলাম, দিয়ে মার কাঁচা লঙ্কা আর কিছু জিনিস নেওয়ার ছিল, তো মা বললো যেহেতু আজকে হাটবার, বুধবার না রবিবার ছিল আমার ঠিক খেয়াল নেই, তবে হাটবার ছিল, তো মা বললো যে লেবু নিতে হবে, কাঁচা লঙ্কা নিতে হবে, ওই দুটো নিয়ে যাই যখন আমরা এদিক দিয়ে আসছি। তো মাম্মাম ওখানে তো একদমই ভালো লাগছিল না ওর, কিন্তু এখানে মানুষ দেখে ওর বেশ ভালো লাগছে। তারপরে ফুচকা খেলাম, ওখানে একটা আন্টি ছিল, ওকে দেখে কোলে নিল, তখন আমরা ফুচকাটা খেলাম। দিয়ে বাড়িতে এসে যে মথুরা কেকটা খাচ্ছি, আর মাম্মাম এখন মনে হচ্ছে নিজের ওষুধটা নিজেই খেয়ে নেবে। আর কি বলো তো, অ্যালোপ্যাথিক ওষুধ না বেবিদের খাওয়াতে একটু প্রবলেম হয়, কারণ ওরা খেতে চায় না, আর হোমিওপ্যাথিক ওষুধ মুখের মধ্যে দিলে ওরা নিজেরা খেয়ে নেয়। আর এই ওষুধে না ওর সাইড এফেক্টটা কম, আর অত বেশি তো হাই পাওয়ার থাকে না, তাই এটা যদি স্যুট করে দেয় তাহলে ভালো। আর রাতে ওকে দিয়েছিলাম রাগি পোরেস্ট কলা দিয়ে, তো ওটা ওকে ডিনার করিয়ে দিয়েছি। আর এখন দেখতেই পারছো ফ্রেশ হওয়ার পরে ও একটু ভালো ফিল করছে, কারণ এতক্ষণ বাইরে ছিল, তো বাইরে গরমও ভীষণ, আর এখন ঘরের ভেতরে এসে ওর ফ্রেশ হয়ে একটু ভালো ফিল করছে, আর আমারও একটু ভালো লাগছে। আর একটু আশায় ছিলাম যে এবার যদি একটু ভালো ফল পাই, কারণ ওর এই হাত টাতগুলো দেখে আমার একদম ভালো লাগছে না। যদিও মা আমাকে বলছিল ছোটোবেলায় নাকি আমারও এইসব জিনিসগুলো ভীষণ হতো, মানে হাতে হাতে ঘা বলো, ফোড়া বলো, তো এগুলো না জেনেটিক, মানে বেবিদেরও কিন্তু মা বাবার যেগুলো হয় সেগুলো হয়, তো আমারগুলো অন্যরকম ছিল আর ওরটা অন্যরকম, ওই জন্য। আর যেহেতু এখন গরমকাল বর্ষাকাল, তো এগুলোর জন্য সাইড এফেক্ট এগুলো হতে পারে, তো এখন ওই জন্য মামামকে কোনো রকম ক্রিম বলো, বডি ওয়াশ বলো, শ্যাম্পু বলো, ময়শ্চারাইজার বলো, কিছুই ওকে অ্যাপ্লাই করছি না, কারণ এটা পুরো স্ট্রিক্টলি বারণ আছে। মাসাজও করছি না,
জাস্ট ওয়াটার দিয়ে ওকে স্নান করানো হয়, তাও কেনা জল দিয়েই করাচ্ছি এখন। মাঝে বন্ধ করে দিয়েছিলাম কেনা জল দিয়ে স্নান করানো, নর্মাল ট্যাপের জলেই করাতাম, বাট এখন র্যাশ দেখে না আবারও কেনা জল দিয়ে করাচ্ছি। মানে হয় না মায়ের মনে হয় কিসের থেকে এরকম হচ্ছে, ওই জন্য। তো এখন দেখো মামাম কি করছে, মার চুল ধরে টানাটানি করছে। আর আমি রাত্রে তোমার দাদাভাই অনেকদিন আগে নিয়ে এসেছিলো চকলেট, তো আমি সেই চকলেটটা রেখেছিলাম ডিপ ফ্রিজে, আমি খুলিনি, কারোরই খোলা হয়নি। তো ভাবলাম যে আজকে এটা খাই, তো খুলে সবাই মিলে খাবো, তার আগে মামামকে দিলাম। দেখতেই পারছো রিয়াকশানটা। এখন না ডার্ক চকলেটটাই খাই, কারণ ডার্ক চকলেট অনেকটা কম ফ্যাট থাকে। একটুখানি চেষ্টা করছি যদি পুজোর আগে রোগা হওয়া যায়, তবে অনেকটাই সাকসেসফুল হচ্ছি। তোমাদের পরে একদিন শেয়ার করব কত কি ছিল আর কত হলো, কি কি মেনটেন করেছি। তো আজকের ব্লগটা এই অবধি। রাত্রে এই যে মামাম এখন ঘুমিয়েও পড়েছে, আমিও এখন ঘুমিয়ে পড়বো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।